स्रांसालो याक्सी मथानी कृषक सभानि हास्ते कास्कु पवित्र कर दलाई जिल्लानि कास्कु काजल देवताई कमलपुर बखाक्सते कमिटिनि कास्कु अंजन ब्रह्म सीपीएम हास्ते कमिटिनि आदं अंजन दास ताई कमलपुर सीपीआईएम बखाक्सते तांगफां अमर भट्टाचार्य खबै याक्सीनि मथानि नेता रकनि काइसा बदल कमलपुर बखाक्सतेनि हा आरिनि कामी आमचाई मोहनपुर गंगानगर बालेगाव बेराय नायखा ताई कक सालायखे आरनि हुकबा खाइने रकबाय हुकबा खाइने रकनि मेम्बारशिप थुमनानि बाय बाक्सानो असाला आमचाइनि किसाजक हुकबा खाइने रकनि नग थाङै बरनि खाकामानि कक हुकबा खाइतिनि नांमानि कक रकनो थाङै कक थुमैलाय ख्या आबनो चिनि मांगप्लेओ कासै फाइका खनायनायदि सावै खनारमानि पवित्र करनि कक আমরা আমাদের সারা ভারত কৃষক সভার সভ্য সংগ্রহ অভিযান চলছে সারা রাজ্যের মধ্যে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা একেবারে সমস্ত স্তরের নেতৃত্ব সবাই আমরা এই অভিযানে অংশগ্রহণ করব। কারণ শুধু মেম্বারশিপ কালেকশন না, এই গ্রামের মধ্যে কৃষকরা কি অবস্থায় আছে, গ্রামটা কি অবস্থায় আছে, এগুলোও যাতে আমরা একেবারে সরজীবনে প্রত্যক্ষ করতে পারি। তাই এই উপলক্ষে আজকে কমলপুর মহকুমার এই গঙ্গানগর গ্রামে আমরা সকাল থেকে আমাদের নেতা কর্মী সবাই মিলে ধলাই এবং কমলপুরের আমরা এখানে আছি। আমিও এসেছি। এই যে গ্রামটা, এটা একটা একেবারে কৃষি অধ্যুষিত গ্রাম। সেটা তো আমরা সে যা দেখলাম, আমাদের প্রতি ঘর থেকেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের দ্রব্য সংগ্রহ অভিযান দিয়েছেন। আমরা তো 5 টাকা প্রতি জনে দ্রব্য সংগ্রহ করি, দিয়েছেন। যাদের টাকা নেই তারা, আমরা চাল নিয়েছি, চালও অনেকে দিয়েছেন, আমরা ব্যাগ নিয়ে দিয়েছিলাম। তবে যা দেখলাম আর কি কৃষকদের মধ্য থেকে, যে যারা প্রকৃত কৃষক তারা বলছেন যে সার আমাদের যেটা 5 টাকা 5.5 টাকার ইউরিয়া সার, এটা 12 টাকা 15 টাকা থেকে 12 টাকা কিনতে হয়। সুপার ফসফেট যেটা সরকারিভাবে এটা 15 টাকা মতো রেট হয়, 15 টাকা 50, এটা প্রায় 20 টাকা ধরে কিনতে হয়। আপনার এটা পটাশ, এটা তো দাম 40 টাকা 50 টাকা হয়ে যায়, এমনি সরকারিভাবে 30 টাকা। যে এই অবস্থা, তো সেখানে কৃষকরা তো উপায় নেই, করতে হচ্ছে। আর এবার বন্যায় এই মাঠ এলো ত্রিপুরার বোধহয় এটি সবচেয়ে বড় মাঠ, এটা দ্বিতীয় বড় মাঠ। সেই মাঠে ফসল সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়নি এমন কোনো কৃষক নেই। আমরা 2-4 জন দেখেছি 1000 টাকা করে মাত্র পেয়েছে। যে ক্ষতি হয়েছে আমাদের লাখ লাখ টাকা। আর আরেকটা বড় সমস্যা যেটা দেখালো আমাদের এই গ্রামের কৃষকরা, এই যে আমরা পাশে দাঁড়িয়ে আছি ড্রেনটা, এই ড্রেনটা তাদের এই গ্রামের বলা যেতে পারে লাইফ লাইন। সমস্ত বাড়ির জল এই ড্রেন দিয়ে যায় মাঠের মধ্যে। এটা প্রতি বছরই বৃষ্টি আসতে ভাগে। একটু শুরু করেছিল 18-র আগে, দেওয়ার পরে আর একটুও কাজ হয়নি। এই যে সেখানে সাঁকোগুলো পাড়ায় যাওয়ার জন্য সবগুলো বাঁশ দিয়ে সাঁকো করা আছে, একটা হয়নি। তাদের খুবই সমস্যা হচ্ছে। বর্তমানে কৃষকদের এই এলাকায় অবস্থান কেমন দেখলেন? কৃষকরা তো কৃষির উপরে নির্ভরশীল। যাদের জমি আছে তারা তো আছে, জমি যাদের নাই তারাও বর্গা চাষ করে এখানে আছেন। ফলে সেই জায়গায় খুবই করুণ অবস্থাতে কৃষির সঙ্গে লেগে আছে। মৎস্য আছে এখানে অনেক দেখলাম, প্রত্যেক বাড়িতেই কিছু কিছু পুকুর আছে, বেশ পুকুর আছে। এই মাছও এরকম নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সাহায্য